ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কালীগঞ্জে একটা উপনির্বাচন অনুষ্ঠিত হলো কিছুদিন আগে এবং তার ফল প্রকাশ হয়েছে গতকাল। আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন কেন আমি আজকে হঠাৎ করে পশ্চিমবঙ্গের কথা নিয়ে আসছি। নিয়ে আসার কারণটা হচ্ছে এই মুসলিম অধ্যুষিত কালীগঞ্জ উপনির্বাচনে যে উপনির্বাচনের জয়ী প্রার্থীর মেয়াদকাল মাত্র 10 মাসের, সেই উপনির্বাচনে বিজয়ী প্রার্থী আলিফা আহমেদ এবং তার সমর্থকরা বিজয় উল্লাস করতে গিয়ে প্রতিপক্ষ আর একটা মুসলিম পাড়া যারা বাম কংগ্রেসের সম্মিলিত প্রার্থীকে ভোট দিয়েছে সেখানে ব্যাপক বোমাবাজি করেন এবং একটি 9 বছরের শিশু তামান্না মারা যান। একটা 9 বছরের শিশু যে রাজনীতির রাও বুঝে না, রাজনীতির সাথে যার ন্যূনতম সম্পর্ক নেই, সে বোমার আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। এবং আপনারা যদি ঘটনার ক্রমবিন্যাসগুলি দেখেন, এটা পশ্চিমবঙ্গে একটা নিত্য নৈমিত্তিক ঘটনা এবং বিশেষ করে মুসলিম সম্প্রদায় তারা নিজেরা মারছে, নিজেরা মরছে। পশ্চিমবঙ্গে যত রাজনৈতিক হানাহানি হয় তার 78% হয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে এবং সেটা বিশেষ করে অন্তর্কলহ। কারণ মুসলিমদের মধ্যে 94% তৃণমূলকে ভোট দেয়, তারা তৃণমূল কংগ্রেসের সমর্থক, তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়। কিন্তু ঘটনা পরিবর্তন হয় না। পশ্চিমবঙ্গের রাজনীতি এমনভাবে তৃণমূল কংগ্রেস মুসলিমদের মধ্যে ছায়া বিন্যাস করে রেখেছে যে নিজেরা মারছে, নিজেরা মরছে। এভাবেই তৃণমূল কংগ্রেস মুসলিম ভোটাধিক্য মুসলিমদেরকে ব্রেন ওয়াশ করে তার পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছে, বারবার জিতে যাচ্ছে। কিন্তু মুসলিমদের সেই বোধোদয়গুলো হচ্ছে না, আগামীতে হবে বলেও মনে হয় না।